প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, তবে কখন মরবা, কোন অবস্থায় মরবা বান্দা তুমি জানো না। সুস্থ অবস্থায় মারা যাবা না অসুস্থ অবস্থায় মারা যাবা, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবা না ক্যান্সার রোগে মারা যাবা না স্ট্রোক করে মারা যাবা, কেউ জানে না। যিনি জানে তিনি কি? ওই দুহাত তুলে আমার আল্লাহকে জোরে একটা ডাক দেন, আল্লাহ। আরো জোরে ডাক দেন, আল্লাহ। আল্লাহ ডাক ভালো লাগে না খারাপ লাগে? যে মুমিন মুসলমান ও আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া অন্তরে শান্তি পায়। আল্লাহ বলে, ও দুনিয়ার ইমানদার, যখন বিবাহ হয়েছিল এই বাড়িতে আমি যখন এসেছিলাম, আমাকে নতুন শাড়ি চুড়ি পরাইয়া সাজাইয়া কত সুন্দর করে এই বাড়ির মধ্যে নিয়ে এসেছে। এমন একটা সময় আসবে আমার শরীর থেকে রুহু যাওয়ার পর আবার আমার আপন মানুষগুলা পাতলা পাঁচখান সাদা কাপড়ের প্যাকেট বানায়া এমন একটা জায়গায় নিয়ে যাইবে, যেই জায়গায় মানুষ দিনের বেলাও যাইতে ভয় পায়। ওই জায়গার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। ওই কবরে যাওয়া লাগবে কি লাগবে না? ও মুসলমান যুবক, ইমানদার আল্লাহর গোলাম, ওই কবরে যাওয়াই লাগবে। মৃত্যু থেকে পালাবার কোনো সুযোগ নেই। এই পৃথিবীতে সমস্ত মানুষ সবকিছু বিশ্বাস করে না, কিন্তু মৃত্যু এই শব্দটাকে কেউ অবিশ্বাস করে না। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, আস্তিক বলেন, নাস্তিক বলেন, মুসলমান বলেন, সবাই এই মৃত্যু শব্দের কাছে ধরা খেয়ে যায়। আল্লাহ জানায় দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, তবে কখন মরবা, কোন অবস্থায় মরবা বান্দা তুমি জানো না। সুস্থ অবস্থায় মারা যাবা না অসুস্থ অবস্থায় মারা যাবা, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবা না ক্যান্সার রোগে মারা যাবা না স্ট্রোক করে মারা যাবা, কেউ জানে না। যিনি জানে তিনি কি? ওই দুহাত তুলে আমার আল্লাহকে জোরে একটা ডাক দেন, আল্লাহ। আরো জোরে ডাক দেন, আল্লাহ। আল্লাহ ডাক ভালো লাগে না খারাপ লাগে? যে মুমিন মুসলমান ও আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া অন্তরে শান্তি পায়। আল্লাহ বলে, ও দুনিয়ার ইমানদারের দল, আমি আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, পুত্র নাই, স্ত্রী নাই, আত্মীয় নাই। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। আমি আল্লাহ একক, আমি আল্লাহ বেনিয়াজ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই। এবং আমি তোকে খুব মায়া করে দয়া করে বানাইছি রে গোলাম। অকাররামনা বনি আদম, ওরে বনি আদমের দল, আমি আল্লাহ তোদেরকে বানাইয়া বনি আদমদেরকে সম্মানিত দান করলাম। আল্লাহ বলে, মানুষদেরকে আমি এত সম্মানিত দান করেছি, এত সুন্দর করে বানাইছি, পৃথিবীতে অন্য কোন মাখলুকাত এত সুন্দর করে বানাই নাই। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মাখলুক বানিয়েছে, কিন্তু মানুষের মতো এত সুন্দর কোন মাখলুক নাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেয়, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين। মুসলমান কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? কিন্তু আল্লাহু আকবারের ধ্বনি আসতে কেন? এমন একটা সময় আমাদের থেকে গেছে, আমরা আল্লাহু আকবারের ধ্বনিও জোরে বলতে পারি নাই। যখনই আল্লাহু আকবারের ধ্বনি বলা হতো, বলতো উগ্রবাদ, জঙ্গিবাদ, মৌলবাদ, ঠিক কিনা? যেই জালেম স্বৈরাচারের দল আল্লাহু আকবারের ধ্বনিকে জালেম সরকার স্বৈরাচারেরা উগ্রবাদের শব্দ বলছে, জঙ্গিবাদের শব্দ বলছে। আল্লাহু আকবার মানে বলো আল্লাহ সবচেয়ে বড়। যারা দুনিয়ার জমিনে আল্লাহ শব্দ বড় এই শব্দকে ছোট বানাইতে চাইছে, আল্লাহ এদেরকে এমন ভাবে বিতাড়িত করেছে, বাংলাদেশে আসার স্বপ্ন দেখে। বাংলাদেশের মানুষ কয় জুতা লইয়া রেডি, আসার স্বপ্ন দেখতে পারবা, কোনোদিন বাস্তবায়ন হবে না, ঠিক কিনা? কারণ এই জমিন মুসলমানের জমিন, এই মুসলমানের জমিনে মুসলমানেরাই
রক্ত দিয়া বাংলাদেশকে স্বাধীন করেছে। এই স্বাধীন বাংলাদেশে আল্লাহু আকবারের ধ্বনি বলতে আর কোনো বাধা নাই। যদি কোন নাস্তিক মুরতাদ আল্লাহু আকবারের ধ্বনি বলতে বাধা দেয়, আমরা ধরে নেব এরাও জালিম স্বৈরাচার, এদের কবরও বাংলার জমিনে রচনা করা লাগবে কি লাগবে না? নারে তাকবীর! ও কোন যুবক ভাই এখনো ঢুকতে পারো না রে যুবক, আমিও তো তোর মতো একটা যুবক সন্তান। কত যুবকের জানাজা আমি আলামিন পড়েছি, কত যুবকের লাশ আমি গাড়ির তলে দেখেছি, কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, কত যুবক লঞ্চে আগুন লাইগা পুইরা পুইরা ভর্ত হয়ে গেছে। যত মৃত্যুর খবর শোনা যায় বেশিরভাগই যুবকের মৃত্যুর খবর, ঠিক কিনা? কেমন মৃত্যু জানেন? রাত্রে দেশকে দেশ ঘুরে এক জেলা থেকে অন্য জেলায় যায়। কয়েকদিন আগে নাগরপুর টাঙ্গাইল ঘাটাইলে আমার মাহফিল ছিল, রাত্র প্রায় ৩টা বেজে গেছে। কেমন করে যুবক মারা যায়? আমার প্রাইভেট গাড়ি দেখলাম জামে বেজে গেছে সাভারের দিকে। এত রাত্রে তো জাম বাজার কথা না, ব্যাপার কি? আস্তে আস্তে হাঁটি হাঁটি পা করে সামনে আগাইলাম, আইসা দেখি একটা বড় বাস গাড়ি, সামনে একটা প্রাইভেট কার, লাল বাস গাড়িটা প্রাইভেট কারের উপরে এমন ভাবেই তুলে দিয়েছে প্রাইভেট কারটা ভর্তা হয়ে গেছে। বাস গাড়ির মধ্যে কোনো মানুষ নাই, কোনো পুলিশ নাই, কুয়াশা রাত, অন্ধকার, কিছু দেখা যায় না। গাড়ি থেকে নামলাম, দেখি প্রাইভেট কারের মধ্যে কেউ নাই। যখন লাইটটা ধরাইয়া প্রাইভেট কারের পিছনে মারলাম, আরো জ্বালাইলাম, তাকায় দিকে একটা যুবক 20 থেকে 22 বছর বয়স হবে, এমন ভাবে চাপ খেয়েছে মাথার ঘিলুগুলা সিটের মধ্যে পড়ে গেছে, মুখটা বেঁচকায়া রইছে। আমি মনে মনে বললাম, ও আল্লাহ, কেমন মৃত্যু তুমি দিয়েছো! গভীর রাত্রে কোন মায়ের সন্তান এই রাস্তায় পরে মরে আছে রে আল্লাহ, তুমি মাফ করে দাও। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ দিনে সফর করি, রাত্রে সফর করি রে মালিক, স্ত্রী সন্তানেরা মুখের দিকে তাকায় থাকে কখন আসবে। আল্লাহ এমন কঠিন দুর্ঘটনার মধ্যে ফেলো না। এই জন্য যুবকদেরকে বলবো, যুবক তুমি এখনো মোবাইল টিপতেছো, মেসেঞ্জার চালাইতেছো, 1 ঘন্টা পর তুমি ইচ্ছা করলে মোবাইল চালাইতে পারবা, 1 ঘন্টা পর ইচ্ছা করলে তুমি ফেসবুক চালাইতে পারবা, কিন্তু 1 ঘন্টা পর ইচ্ছা করলে আর এই মাহফিলের ময়দানে মিলাইতেও পারবা না, বসতেও পারবা না, ঠিক কিনা? ওরে যুবক ভাই, এখনো মোবাইল টেপো। আমি প্রায় জায়গায় বলি, মোবাইল এমন একটা ক্যান্সারের নাম। এই মোবাইলের নেশায় যে যুবক আর যুবতী পড়েছে, ওই যুবক আর যুবতীর চেহারা, জীবন জৈবন সব মাটির সাথে মিশা গেছে। কথা কম। যত জায়গায় যাই, 1 জন বলেন, 2 জন বলেন, 3 জন বলেন, দোকানের টেবিলের উপরে বৈশা বৈশা দেখি একটা যুবকের মাথাও উপরের দিকে নাই, সব নিচের দিকে। গাছতলায় তাকায় দেখি গাছের নিচে 2 জন যুবক বসা, 1 জন যুবকের মাথাও উপরের দিকে নাই, সব নিচের দিকে। কথা বলেন ঠিক কিনা? এমন আদো বলা, আখলা কলা, উপরের দিকে তাকাই না, সব নিচের দিকে তাকাইয়া তাকাইয়া জিকির করে। কি করে? আরো জোরে গান। তবে আপনাদের এলাকার যুবকেরা মনে হয় করে না। করে করে 15-20 বছর একটা যুবকের, আপনাদের কষ্ট হয়? আলোচনায় কিন্তু ঢুকি নাই, গুছাইতেছি, একটু রাজ্য বেশি হয়, কষ্ট হবে না তো? চলবে চলবে, সজাগ আছেন তো ইনশাআল্লাহ? পিছনের বাইরে সজাগ। দেখি তো ঘুমাইছেন কারা কারা? নাউজুবিল্লাহ মিন যালিক। ঘুমাইছেন আপনারা? হাত উঠেছেন কে? ঘুমাইছেন আপনারা? হাত তুললেন কেন? হুজুরে বাঙালি। তবে আপনারা সব মানুষ যদি সারা রাত হাত জাগাইয়া বলেন, হুজুর আমি ঘুমাইছি, আমরা ঘুমাইছি, খোদার কসম আমি বরিশালের মানুষ, সব মানুষ যদি সারা রাত হাত জাগাইয়াও বলেন, হুজুর আমরা ঘুমাইছি, আমারা বিশ্বাস করাইতে পারবেন না। কারণ আমি বরিশালের মানুষ ভালো করে জানি, ঘুমান্ত মানুষ কখনো হাত জাগাইতে পারে না। বাবা ঠিক আছে না? ঘুমান্ত মানুষ কখনো হাত জাগাইতে পারে? আসলে খেয়াল করে সারবার পারেন নাই। আল্লাহ জাগ্রত আছেন তো? আমি নারে তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবারের ধ্বনি দেবেন, বুঝবো আসলে আপনারা কি জীবিত না মৃত। আল্লাহু আকবারের ধ্বনি যত জোরে হবে বুঝবো আপনারা জীবিত। যদি আসতে হয় মনে করবো কবরস্থান আর আপনারা হমান হই। নারে তাকবীর।
পছন্দ হয় নাই। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। যুবক, মোবাইল চালাও কোনো আপত্তি নাই, তবে মোবাইলের নেশায় পড়িও না। কতক্ষণ ঠিক কিনা? মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে, জোরে কোন ঠিক কিনা? ছোট্ট ছোট্ট পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? রেডিও থুইয়া ট্যাব আসিল, ট্যাব থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। টিভির পর্দায় যাহা আছে, মোবাইলে তাহা আছে, আরো কত কিছু আজে বাজে যুবক আর যুবতী মোবাইলে দেখতেছে। এসব কিছু দেখা ওরা নেশায় মেতে সে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে, জোরে কোন ঠিক কিনা? কাছে থেকে বলছে দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। কাছে থেকে বলছে দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। কথা কন। বন্ধু বন্ধুর কাছে ফোন দিছে, হে বন্ধু তুই কই? বন্ধুকে আমি কলমা বাজারে আছি। আসলে বাটপার কলমা বাজারে নাই, ঘরের মধ্যে বৈশা বৈশা মোবাইলে গেমস খেলতেছে। এইরকম মিথ্যা বললে ওলা সোনার যুবক আপনাদের এই গ্রামে একজনও নাই। বাবাই ফোন দিছে, আব্বু তুমি কোথায়? কয় আব্বা আমি তো কলেজে গেছি। কিন্তু আল্লাহর বান্দা যুবক কলেজে যায় নাই, বান্ধবীর লইয়া গেছে অন্য জায়গায় ঘুরতে, ফুচকা খাইতে, চটপুরি খাইতে, মিনি কক্সবাজার গেছে। এইরকম মিথ্যা বললে ওলা যুবক আমার এই মসজিদের মধ্যে একটাও নাই। কথাগণ ঠিক কিনা? এ যুবকের সুরত কি জানো রে? যুবক আমি তোর শত্রু না। কয় হাত দিয়ে বলে যাই, 15 বছর 20 বছর একটা যুবক করে বস, ওর চেহারা থাকবে ফুটান্ত গোলাপের মতো, কিন্তু হাঁটতেই পারে না। গাড়ের চাপা চাপা ভাঙ্গিয়া সব ভিতরে হান্দা গেছে। কথাগণ ঠিক কিনা? ঠাঙ্গে ঠাঙ্গে বাড়ি খায়, কোয়ালিটি কি প্যান একটা পড়ছে, হিন্দা সিরা, হিন্দা সিরা, ও হিন্দা সিরা আছে না নাই? এই যুবক সিরা প্যান কেন লাগাইছো? কয় যে থাইন কই চান্দের দেশ আমাকে মাঝে মধ্যে যাই, কিন্তু আধুনিকতা স্টাইল, জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে। সিরা প্যান যদি স্টাইল হয় কয়দিন পরে